হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি আর বাবু এখন সাজুগুজু করে নিচে চলে আসলাম, সাথে সাথে রিম্পাও চলে আসলো রেডি হয়ে। তো উপরে এখন মমিতাও ছেলেকে নিয়ে রেডি হচ্ছে, আর সব দাদারাই মিলে আর জয় মিলে সব ওদের রুমে রেডি হচ্ছে। এখন আমরা ঘুরতে বেরোবো। হ্যাঁ, রাত 8টার সময়, প্রায় 8টাই বাজে আমরা ঘুরতে বেরোবো। কেন কি না, দুপুরে স্নান করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো, তো ফিরতেও লেট হয়ে গেছিলো। আসার পরে রুমে আমার স্নান টান সেরে আবার খেতে গেছিলাম প্রায় 4টে বাজে। দেন ওখান থেকে আসলাম 5টার সময় রুমে। আসার পরে সব বান্ধবীরা মিলে গল্প কাছা করছিলাম। হ্যাঁ, আর সব দাদারা বড়েরা মিলে সব ওরা কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছিল। তো ওদেরকে প্রায় ডাকাডাকি করে বললাম চলো ঘুরে আসি, কাল তো চলে যাবো। তো এখানে এসে দেখছি, দেখো কত সুন্দর একটা বাজার বসেছে, চারদিকে লাইট, দোকানপাট। তো এত সুন্দর জমজমাট বাজার দেখে কার না ভালো লাগে বলো, কত কিছু কিনতে চায় মন। তো ছোট বাচ্চা থাকলে তো কেনাকাটা লেগেই থাকে না, তাই না? তো এখানে কি নিজে বলছিলাম তখন নিজেই জানি না। তো আমরা এই নিয়ে হচ্ছে সেকেন্ডবার যাওয়া। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি, ড্রাফট করা ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করি, ওই জন্য এডিট করলাম। তো ব্লগটা কেমন হয়েছে একটু বলো। তো এখানে এসে দেখছি যে আশেপাশে সমুদ্র ধারেও প্রচুর ফুচকার দোকান, মাছের দোকান, এটা আইসক্রিম, এটা ওটার দোকান ছিল। তো এটা অনেকটা প্রায় ওই দীঘাপুরের মতন ভাইব দেয় না, ওখানে ওরকম মাছের পকোড়া টকোড়া বিক্রি হয়। আর এখানে আমরা দেখো চলে এসছে আমাদের দুই সুন্দরী। তো গিয়ে বেশ ভালো লেগেছে, খুব মজা করেছিলাম। সবাই মিলে যদি একটা গ্রুপে ঘুরতে যাওয়া হয় না, তাও যদি সবার সঙ্গে খুব ভালো বন্ডিং থাকে, ভালো ভাইব যায় যদি কারোর সঙ্গে, তো খুব মজা হয়। তো গিয়ে দেখছি সবাই চেয়ারে বসে বসে গল্প কাছা করছে, আর এখানে আমার ছেলে বায়না করছে যে আইসক্রিম খাবে। তো সবাই যখন চেয়ারে বসে আছে, তো আমরা বললাম যে আমরাও কটা চেয়ার নিয়ে বসে গল্প কাছা করি, দেন আমরা রুমে যাব। অনেকটা রাত করে যাব, যেহেতু সবে তো আসলাম। তো আমরা ঠিক করলাম যে একটু পকোড়া খাবো মাছের। তো দোকান ঘুরতে শুরু করলাম, অনেক তো দোকান বসে আছে, অনেক দোকানে সব একই রকমই মাছ বিক্রি হচ্ছে প্রায়। তো আমরা ঠিক করলাম যে আমরা নিহিরা মাছের পকোড়া খাবো, যেহেতু এত মোটা মোটা বড় বড় মাছ যদি না ভালো ভাজা করে, তো ওই জন্য আমরা ঠিক করলাম যে ওই মাছের পকোড়া খাবো। তো ওখান দিয়ে আমরা প্রায় অনেকটাই আড্ডা দিলাম, দেন আমরা চলে আসবো, যেহেতু ছেলেকে তো খাওয়াতে হবে না। তো আমরা আসার পথে ঠিক করলাম যে খাবার কিনে নিয়ে আসবো। দেন আমরা রুমে চলে আসলাম আগে, আর সব মানে বরের বন্ধুরা বর মিলে ঠিক করলো যে ওরা খাবার কিনে নিয়ে রুমে ঢুকবে। তো এখানে একটা গল্প হয়েছে, আমরা খাবো সেই সময় যখন খাবারগুলো আর কি বাড়া হচ্ছিলো, বিরিয়ানি নিয়েছিল। তো বিরিয়ানিগুলো এত বাজে মানে লাল লাল করছিলো, আলুগুলো ভালো ছিল, আর ডিমগুলো বাজে ছিল। ওই দেখো ওর হাতে ডিম, মমিতার হাতে। তো এত রাত হয়ে গেছে, কোথায় খাবার পাবো? প্রায় রাত 11টা, সাড়ে 11টা বাজে। তো আমি বললাম যে তুমি দোকানে যাও, গিয়ে ওদেরকে বলো। তো আবার দোকানে গিয়ে বলতে অন্য দোকান দিয়ে আবার রুটি তরকা নিল। তো এরকম ভুল তোমরা করো না, তোমরা খাবার নেওয়ার সময় ভালো করে দেখে নেবে, না তো এরকম বিপদে পড়তে হবে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চলো দেখা যাচ্ছে পরে নেক্সট ব্লগে।